আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আমি রয়েছি পিরোজপুর জেলার সবথেকে বড় কওমি মাদ্রাসা, যার নাম হচ্ছে জামে আরাবিয়া সাত কাসমিয়া মাদ্রাসা। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আমার সঙ্গে রয়েছেন সিনিয়র শিক্ষক জনাব মাওলানা ফেরদৌস সাহেব, এবং সাথে রয়েছেন দক্ষিণ বাংলার প্রথিতযশা আলেমে দ্বীন এবং জাতীয় ওলামায়ে কেরামদের মধ্য থেকে অন্যতম মুফতি মুজিবুর রহমান সাহেব, এবং আর এই পাশেই রয়েছেন তিনি হচ্ছেন মুফতি নাসিরউদ্দিন সাহেব। তো আজকে মূলত আমি এই মাদ্রাসারই ছাত্র ছিলাম। এই মাদ্রাসায় আমি ছোটবেলা থেকে পড়াশোনা করেছি। তো অনেকদিন পরে আমি আসলাম। এটা আমার বলবো আমার ব্লাডের সঙ্গে, রক্তের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু যেহেতু কাজের কারণে দূরে থাকা হয়, তো আজকে আল্লাহ পাক এনেছেন। তো প্রথমেই আমি আমার ভাইয়া, বড় ভাই এবং এই জামে আরাবিয়া সাত কাসমিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফেরদৌস ভাইয়ের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনতে চাই। তাহলে ভাই আপনি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে শুকরিয়া জানাচ্ছি আল্লাহর, সাথে সাথে আমার ছোট ভাই মাওলানা হুমায়ুন কবির। আমি যখন এই মাদ্রাসায় পড়াশোনা করতাম সেই 1984 সালে ভর্তি হওয়ার পরে, তো এরপরে বেশ কিছু 2-4 বছর পরে আমি মাওলানা হুমায়ুন পিরোজপুরীকে পেয়েছি। অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তো সেই হিসাবে আজকে আসছে, এই জন্য তাকে আমি সুস্বাগতম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমরা যে প্রতিষ্ঠানটিতে বসে আছি, আলহামদুলিল্লাহ আজ থেকে 84 বছর পূর্বে অত্র এই দক্ষিণ বাংলার প্রখ্যাত মুফাসসির কোরআন আল্লামা হযরত মুমতাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত এই দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান দ্বীনি মার্কাজ জামে আরাবিয়া সাত কাসেমিয়ায় আলহামদুলিল্লাহ বর্তমানে 5 শতাধিক ছাত্র রয়েছে, এবং পিরোজপুরের আলহামদুলিল্লাহ আমরা এই বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসায় যে আমরা আছি, সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিস পর্যন্ত আছে। এবং এই প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক, মহাপরিচালক জনাব আলহাজ হাফেজ হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব দামাত বরকাতুহুমের যোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমাদের এই যে আমার বড় ভাই, শুকরিয়া আলহামদুলিল্লাহ যে মুজিব ভাইকে পেয়েছি। মুজিব ভাই আমাদের অত্র এলাকারই সন্তান, কিন্তু তার জাতীয় পর্যায়ে ওলামায়ে কেরামদের মধ্যে তার বিরাট একটা দখল রয়েছে। সবাই কম বেশি যারা মোটামুটি জাতীয় পর্যায়ে যারা একটু ওলামায়েদের মধ্যে চলাফেরা করে, তাদের প্রত্যেকেই হয়তো মুজিব ভাইকে চেনেন। মুজিব ভাই ঢাকা একটা মাদ্রাসায় শাইখুল হাদিস, পটুয়াখালী একটা মাদ্রাসায় শাইখুল হাদিস। আমার ছোট ভাই মাওলানা হুমায়ুন কবির পিরোজপুরীকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে আমার বড় ভাই আল্লামা শেখ মুজিবুর রহমান সাহেব দামাত বরকাতুহুমকে মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি স্মরণ করছি এই মাদ্রাসার যে পুরান যে শিক্ষক মুহাদ্দিস যারা ছিলেন তাদেরকে আমি স্মরণ করছি, এবং এখন যারা আছেন দায়িত্বে তাদেরকেও আমরা সেই সম্মানের আসনে নিয়ে যেতে চাই। যেহেতু কাব্বারানা কুবারা উনা একটি কথা রয়েছে যে আমাদের বড়রাই বড় করেছে, কাব্বারানা কুবারা উনা, আমাদেরকে বড় করেছে আমাদের বড়রাই। তো যেহেতু তারা এখন আর নেই, তো সেই জায়গাটা যাতে করে পূরণ করতে পারে সেই প্রত্যাশা রয়েছে। তো আমি এই মুহূর্তে এখন একটু 2-1 মিনিটের মধ্যে মুফতি নাসিরউদ্দিন সাহেবের মুখ থেকে বর্তমান অবস্থা এবং তাদের পরিকল্পনাকে একটু সংক্ষিপ্তভাবে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে পিরোজপুরের মধ্যে সবচেয়ে বড় বিদ্যাপীঠ, আমরা যাদেরকে যে মাদ্রাসাকে, যে জামিয়াকে উম্মুল মাদারিস বলে থাকি, পিরোজপুরের সবাই উম্মুল মাদারিস হিসেবে দাওরায়ে হাদিস একমাত্র পিরোজপুরের মধ্যে আমাদের মাদ্রাসায় আছে। আমাদের মাদ্রাসায় বর্তমানে এবছরে 22 জন ছাত্র দাওরায়ে হাদিসে পড়াশোনা করছে, এবং আমাদের মাদ্রাসায়
5 শতাধিকের বেশি ছাত্র পড়াশোনা করছে। আমাদের পরিকল্পনা যে আমাদের প্রত্যেক ছাত্র যেন মেধাবী হয় এবং ভালো লেখাপড়া করে দেশের মধ্যে সুনাম অর্জন করতে পারে, গৌরব অর্জন করতে পারে, এই মাদ্রাসার গৌরব সারা দেশে ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশা আমাদের সকল শিক্ষকের আছে। এবং আমাদের মোহতামিম সাহেব আলহাজ হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব সবসময় আমাদের এই দিক নির্দেশনা দিয়ে থাকেন যে আমাদের মাদ্রাসা অনেক পুরনো মাদ্রাসা, 83 বছর হয়ে গেছে এবং দেশের সুনামধন্য মাদ্রাসার মধ্যে আমাদের মাদ্রাসা অন্যতম, এবং সারা দেশে যেন আমাদের মাদ্রাসার গৌরব সুনাম ছড়িয়ে পড়ে এই চেষ্টা আমাদের প্রত্যেক শিক্ষকের আছে এবং শিক্ষকের থাকবে। ভবিষ্যতে আমাদের দাওরা হাদিস থেকে আমরা ইফতা বিভাগ যাতে খুলতে পারি সেই পরিকল্পনা আমাদের মোহতামিম সাহেবের আছে। তো আপনাদের এলাকাবাসীর সকলের সহযোগিতা এবং আলেম ওলামাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমাদের সামনে যে পরিকল্পনা আছে পরিকল্পনাগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে বাস্তবায়ন হবে। তো সকলের কাছে দোয়া চাচ্ছি যেন আমাদের মাদ্রাসাগুলো দৈনন্দিন এবং আরও উন্নত হয়, আরও ছাত্র বৃদ্ধি পায়, আরও ছাত্র যাতে আমরা বেশি আসতে পারি, পড়ালেখার মান আরও উন্নত করতে পারি। সকলের সহযোগিতা কামনা করছি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে এখন বর্তমানে যে মাদ্রাসাটি দেখেছেন, আসলে এর সব থেকে গোড়ার দিকে যদি তাকাই তাহলে এই মাদ্রাসার প্রধান প্রতিষ্ঠাতা হচ্ছেন আল্লামা মুমতাজউদ্দিন আহমদ, যিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন বলতে হবে, যেহেতু বর্তমান যুগে অনেক মুফাসসির রয়েছে। তার তাফসির সম্বন্ধে আপনারা যদি জানতেন অবাক হয়ে যাবেন। তো এখানে এসে আপনারা জানতে পারবেন যে কিভাবে তিনি তাফসির করতেন। তিনি কয়েকটি ভাষা জানতেন এবং অনর্গলভাবে তিনি আরবি, উর্দু, ফার্সিতে তিনি তাফসির করতে পারতেন। একজন মহা তাফসির কারক হিসাবে আমরা অনেকে জানি না, কিন্তু কত বড় মাপের তাফসির কারক ছিলেন। তো তার জন্য আজকে দোয়া হবে। আর এখন তার উত্তরসূরি মুদিরুন জাদির হাফিজ মাওলানা মুস্তাফিজুর রহমান মুমতাজি দামাত বরকাতুহুল আলিয়া, তার দক্ষতার মাধ্যমে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা তাকে যে জাদারাত দিয়েছেন, এক্সপিরিয়েন্স দিয়েছেন, তার মাধ্যমে যেভাবে পরিচালনা করছেন তো এখন অন্যরকম একটা রূপ তিনি নিয়ে এসেছেন, যা দেখে আমি আসলেই বিস্মিত হয়েছি। তো সকলের জন্য আমরা দোয়া করব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, শেষ পর্যায়ে এখন আমি আমার ভাইয়ের বক্তব্য এবং মুফতি নাসিরউদ্দিন সাহেবের বক্তব্য খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন। এখন সর্বশেষ আমি আল্লামা মুফতি মুজিবুর রহমান সাহেবের মুখ থেকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়াল, লাখ শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া সাতকেছে মাদ্রাসা উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার পাশে উপবিষ্ট রয়েছেন এই নেটওয়ার্কের পরিচালক জনাব মাওলানা হুমায়ুন কবির এবং স্নেহভাজন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউস সাহেব এবং নাজিরপুর থানার সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন সাহেব। আল্লাহ জাল্লা জালালুহুর আরো শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া সাতকাছে মাদ্রাসা হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে আমি ছোটকালে এক নজর আমার মনে হয় দেখেছি, আমার তার কথা স্মরণ আছে। সূরা লোকমানের তাফসীর করেছিলেন, আমি হযরতের তাফসীর শোনার তৌফিক আমার হয়েছিলেন। তিনি তখন অসুস্থ ছিলেন। এই বৃদ্ধ বয়সে তিনি শাইখুল আরব আল আজম সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য শাগির্দ ছিলেন এবং দারুল উলুম দেওবন্দের অত্যন্ত কৃতিত্ববান শাগির্দ ছিলেন এবং তার সহচর ছিলেন এই দেশের বিখ্যাত আল হযরত মাওলানা শাইখ ইসহাক বরতালার হুজুর এবং দুইজনে আত্মীয়তা সম্পর্ক দিক দিয়ে ভাইরা ভাইও ছিলেন। আমি শাইখ ইসহাক সাহেব রাহিমাহুল্লাহর কাছে পড়ালেখার সুযোগ পেয়েছিলাম, ওনার সান্নিধ্যে 2 বছর কাটানোর সুযোগ হয়েছিল। আমি এই জন্য নিজেকে গর্ববোধ মনে করি যে শাইখুল আরব আল আজমের 2টি চেরাগ, 2টি বাতি দক্ষিণ বাংলাকে আলোকিত উজ্জ্বলিত করেছেন। একজন সাতকাছে মাদ্রাসা আর একজন খুলনা দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং যার আলো দক্ষিণ বাংলার চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবং শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়িয়ে এর আলো বিশ্বের বিভিন্ন দেশে পড়েছে এবং আলো ছড়াচ্ছে। কেউ কোরআন ও হাদিসের খেদমত করেছেন, কেউ বা কোরআন ও হাদিসের খেদমত করেছেন, কেউ বা ইমামতি করেছেন, কেউ বা বিভিন্ন
প্রকার ইসলামী কর্মকাণ্ডে জড়িত আছেন। আমরা আশা করব যেন জামিয়া আরাবিয়া তার অভিষ্ট লক্ষ্যে ধীরে ধীরে পৌঁছতে পারে এবং বর্তমান পরিচালক হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব আমাদের শ্রদ্ধেয় ভাজন ভাই, ওনার বলিষ্ঠ নেতৃত্বে যেন জামিয়া তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে এই আহ্বান কামনা করি। এবং জামিয়ার সাথে দীর্ঘদিন যেই সমস্ত ভাইয়েরা সংশ্লিষ্ট ছিল এবং যারা আমাদের আকাবের আসলাফ ছিলেন, গহরডাঙ্গার হযরত মোহতামিম সাহেব, মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা হাতে মোহাম্মদ সাহেব এবং গহরডাঙ্গার মোহতামিম মাওলানা আব্দুল মান্নান কাশিয়ানী হুজুর, গহরডাঙ্গা শেখুল হাদিস আল্লামা আব্দুর রউফ সাহেব এবং সহ এই জামিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা আলেম হযরত মাওলানা শেখ রফিক আহমদ মহল্লি সহ অগণিত ওলামায়ে কেরাম যাদের পদার্চনায় সাতকাশি মাদ্রাসা গৌরবান্বিত হয়েছেন এবং বাংলাদেশটা সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক, জান্নাতুল আলা মাকাম দান করুক এবং যারা অবশিষ্ট রয়েছেন তাদেরকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যোগ্য নেতৃত্ব দেওয়ার তৌফিক এনায়েত করুক। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন সর্বশেষ এই মাদ্রাসার যারা শিক্ষক ছিলেন, ছাত্র ছিলেন, যারা চলে গেছেন দুনিয়া থেকে, তাদের জন্য দোয়া হবে এবং যারা জীবিত আছে তাদের নেক হায়াত বৃদ্ধির জন্য, সার্বিক কল্যাণের জন্য দোয়া করবেন। দোয়া করার জন্য আল্লামা মুফতি মুজিবুর রহমান সাহেবকে আমি অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত আকারে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تدع لنا ذنبا الا غفرت ولا هما الا فرجت ولا دين الا قضيت ولا مريض الا شفيت ولا حاجة من حوائج الدنيا والاخره يا لك رضا الا قضيت يا ارحم الراحمين. العالمين আমরা কোথায় গুনাহগার বান্দা, আল্লাহ তোমার শাহের হাত তুলেছি, মেহেরবানি করে আল্লাহ আমাদের হাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, জামিয়া আরাবিয়ায় যেই প্রতিষ্ঠাতা সহ যত আসাদায়ে কেরাম এখানে এসেছেন ও দর্স দান করেছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করে দেন। আল্লাহ যারা দুনিয়ায় জীবিত আছে তাদের হায়াত তৈয়বা দান করে দেন। জামিয়ার সকল আসাতিজ এবং তলাবাদেরকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ জামিয়ার সকল দানশীলকে আপনি কবুল মঞ্জুর করে নেন। জামিয়ার সকল শুভাকাঙ্ক্ষীকে আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। জামিয়ার সাথে সকল ব্যক্তিকে আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, জামিয়াকে দিন দিন তরাক্কি আতা ফরমান। ইয়া আল্লাহ, জামিয়াকে দিন দিন তরাক্কি আতা ফরমান। ইয়া আল্লাহ, ইফতা বিভাগ সহ সকল বিভাগ খোলার তৌফিক এনায়েত ফরমান। আল্লাহ, ছাত্র মাদ্রাসাকে ভরপুর করে দেন, যোগ্য ছাত্র যোগ্য মাদ্রাসাকে ভরপুর করে দেন। ইয়া আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তওবাইলে আমাদের দোয়া মানতকে কবুল মঞ্জুর ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।